নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রায় 11:15 থেকে, রাত 11:15 থেকে। তো এনার্জি সহকারে এই কাজগুলো করে রাখতেই হবে, না তো কালকে খুব তাড়াহুড়ো লেগে যাবে, সকালে খুব চাপ হয়ে যাবে। তো কষ্ট হয় না বলবো না, কষ্ট হয়, তবুও তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে যে আমি ভিডিও দিতে পারবো কালকে, আর আমারও একটু কাজটা কমে থাকবে, সেই জন্য এনার্জির সঙ্গে করতে হয়। বউ মানুষকে এত রাত পর্যন্ত বাসন টাসন ধুয়ে রাখতে হয়, তাহলে কালকে একটু চাপটা কম থাকে সকালবেলাতে, না তো হিমশিম খেয়ে যায় সকালবেলাতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো, সবাই সাবধানে আছো। তো দেখতে থাকো আমার ব্লগটা। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর মেয়ে ক্যামেরা ধরে আছে, আর মেয়ের এখনও ঘুম পায়নি বলে বললাম যে ওকে ক্যামেরাটা ধর। আর ওর বাবা শুয়ে পড়েছে বলছে, গল্প করছিল। তো এখনই শুতে গেল, বিছানা টিছানা রেডি করছে, এটাই আর কি, শুয়ে পড়েনি এখনও, বিছানা টিছানা রেডি করছে। তো আমার এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হচ্ছে। আর দেখো ওইগুলো হয়ে গেল, দিয়ে এখন গ্যাসটাও মুছে নিচ্ছি, না তো সকালবেলা খুব সকালে তো চা খায় ওরা বাপ বেটাতে, তো চা খেতে পাবে না, সেই জন্য বাপ বেটা বললাম, আমার ঘরের ভাষাতেই বললাম একটু। তো চলো গ্যাসটাও মুছে রেখে দিচ্ছি, না তো সকালে বলবে যে গ্যাস মুছে দাও, অনেক সকালে গ্যাস মুছে দাও, তো সেই জন্য খুব তাড়াহুড়ো দেবে, তো সেই জন্য আমি মুছে নিচ্ছি। তো দেখো আমি রাত্রেবেলায় সাধারণত এরকম করেই মুছে থাকি, হালকার মধ্যে কোনো সার্ফ বা লিকুইড কিছু দিই না, এমনি সাধারণভাবেই মুছে থাকি। আর দিনের বেলায় হলে একটু ভিম জেল টেল দিয়ে তখন মুছে নিই, তাহলে ভালো হয়। তো রাত্রেবেলায় আর ওইসব করতে ভালো লাগে না, তো এমনি ন্যাকড়া দিয়ে শুধু মুছে নিচ্ছি। আর ওইদিকে মেয়ে আমাকে বকাচ্ছে, গল্প করছে যে মা দেখো এটাতে কত কালি পড়েছে, কত চিটচিটে ধরেছে, এইসব বলে যাচ্ছে ও। এখন সকালবেলা কাজ টাজ করে নিয়েছি, বাসন তো রাত্রেবেলাতে ধুয়ে রেখেছিলাম, দেখেছিলে তোমরা। তো কাজটা সকালকার হলো। আর আজকে স্কুল নিয়ে যেতে পারিনি, কারণ সকালে এত ঝড় উঠেছিল আর কালো হয়ে গেছিলো মেঘ। তো আমাদের পাড়ার কেউই স্কুল যেতে পারেনি, কারণ এখন অনেকটাই হয়েছে, ফাঁকা হয়েছে, হাওয়া বইছে, কিন্তু তখন মনে হচ্ছিল না যে যেতে পারবো, সেজন্য স্কুল নিয়ে যাইনি। তাড়াতাড়ি করে উঠেও ছিলাম, কাজ টাজ করতে পারিনি অত সকালে। তো রিক্সার বাবাও কাজে বেরিয়ে গেল এতক্ষণে, আর এখন বাজে 9টা। তো কাজে বেরোলো, আর বাবা চলে গেছে তারাপীঠ, ননদের বাড়ি। আর আমরা মেয়েতে এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, একটু পড়ছে, বাড়িতে পড়ুক একটু। আর আমি দুটো জামা আছে রিক্সার পাপা ভিজিয়ে দিয়েছে, তো ওই দুটো কেচে নেব, তারপর স্নান করব, বৃহস্পতিবার পুজো টুজো করতে হবে। তো চলো কাপড়টা কেচে নিই আমি। এই যে দেখো খুব অল্প দুটো জামা আছে মনে হয়, আর একটা ওই ছোট একটা গামছার মতো কিছু একটা আছে, 2-3টে জামা আছে মনে হয়। তো এগুলো চলো জলদি জলদি করে কেচে নিই, দিয়ে তারপর স্নান করতে যাব। কলতলাতেই কাচবো এখানে, তো নামিয়ে নিলাম, এবার কেচে নেব। আমি স্নান করে পুজো টুজো করে আলপনা দিলাম, পুজো করলাম, সব করলাম, দিয়ে তারপর এবার রান্নার দিকে যাব। ভাতটা 1 ফুট করে রেখেছি, তো চলো রান্নাটা করে নিই ঝটাপট করে। মেয়ে কিছু খায়নি, সে চা আর বিস্কুট খেয়েছে, মুড়ি খাবার কিছু করাও হয়নি, আর খাবেও না বললো, দিয়ে আমি আর মেয়ের জন্য আর কিছু করলামও না। তো ভাত তাড়াতাড়ি করে রান্না করতে হবে, চলো। দেখো আমি বসিয়ে দিয়েছি আলু ডাঁটা আর সয়াবিন দিয়ে পোস্ত হবে। তো আলু আর ডাঁটাটা আলাদা আলাদা করে ভাজার সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে, মেয়ের খিদেও পেয়ে গেছে, সেই জন্য একসাথে ভেজে নিচ্ছি। অন্যান্য দিন আলাদা আলাদা করে ভেজে নিই। আর সয়াবিনটা দিকে ভেজে তুলে রেখেছি, আর টমেটো আর কাঁচা কলা এখানে ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি। টমেটোটা সেদ্ধ মাখাবো, আমরা দুই মামিয়াতে খেতে পছন্দ করি, আর কাঁচা কলা দিয়ে বড়া হবে, কাঁচা কলার বড়া। তো অনেকটা দেরি হয়ে গেছে গো, বাচ্চাটাকেও খেতে দিতে পারিনি। আর বৃহস্পতিবার আমিও এখনও পর্যন্ত না খেয়ে আছি, পুজো করে এসে দুটো মাত্র বিস্কুট খেয়ে জল খেলাম। আর এদিকে পোস্ত আমি বেটে নেব মিক্সিতে, একটু ঝালঝাল করেই করব। তো দেখো আমার রান্না হয়ে গেছে, আর মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি জানো তো, কারণ মেয়েটা থাকতে পারছিল না, রান্না এখন 1টা বাজে প্রায়। তো এই যে টমেটো সেদ্ধ আর কাঁচা কলার বড়া, আর এই যে পোস্তটা এখানে, তো এই করেছি। মেয়ের রান্না আর কত কী করব বলো, আর দেরিও হয়ে যাচ্ছিলো। তো মেয়েটাকে খাইয়ে দিলাম, খুব খিদে পেয়েছিল,
ওর। আর আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে খাবারটা। আমার খাওয়া হয়নি এখনও, এবার খাবো। তো বন্ধুরা, এখন 1:10-15 বেজে গেছে। মেয়েকে খাওয়ালাম, তারপর রান্নাবান্না গুটাতে গুটাতে এত দেরি হয়ে গেল। কিছু পড়েনি পেটে, 2টো বিস্কুট খেয়েছি ব্যাস। বৃহস্পতিবার বলে এত মানে দেরি করে খাওয়া হয়, জানো তো। কিছু খাই না যে বৃহস্পতিবার, মানে পুজো করার আগে, সেই জন্য। তো এখন না খেলে শরীরটা খারাপ করবে। মেয়েকে খাইয়ে দিলাম, ওকে ওই দিয়ে দিলাম, নিজে নিজে খেলো। তো চলো খেয়ে নিই। আমি ওই কাজ করছিলাম, মেয়ে দিয়ে দিয়েছিলাম ওকে, খেয়ে নিয়েছে। ওরও খুব খিদে পেয়েছে, দিয়ে খেয়ে নিয়েছে। আর সয়াবিন থাকলে তো ওর কিছু লাগে না জানো, নিরামিষের দিন। তো খেয়ে নিয়েছে, এবার আমি খেয়ে নিই। চলো খেয়ে নিই, তারপরে কথা বলবো। ভাত বেড়ে নিয়েছি, এই যে ধোঁয়া উঠছে ভাতে, এত গরম আছে। দেরি হয়ে গেল রান্না করতেও, বাবা থাকলে একটু সুবিধা হয়, বাবা তো নেই সেই জন্য। তো চলো বন্ধুরা, আর কথা বলবো না। তো 1:30 মতো বাজলো। এতক্ষণে ছুটি, দৌড়াদৌড়ি করে রান্না করলাম, দৌড়াদৌড়ি করে খেলাম। পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, তাই না? মেয়েটা বাইরে আছে, নিয়ে আসবো। এখানে মন্দিরে খেলা করছে। চুলটা এবার একটু রোদ্রে বসিয়ে দিয়ে শুকনো করি। টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, তো টিভিটা চলছে এখনো। রোদও নেই সেরকম আজকে। তো চলো, আজকে অনেকটাই শরীরটা সুস্থ লাগছে, ভালো লাগছে অনেকটা। এখন এই দিকটাতে সকাল থেকে একটু খারাপ লাগছিল, এখন বেশ ভালো আছি, ফ্রেশ লাগছে। ওই দেখো জামা কাপড়গুলো মেলে ওইখানে বাসের উপরে মেলে দিয়েছি, ছাদে আর যাইনি। কটা ঋতিশা বাবা মনে হয় খেতে আসবে না, বলেই তো দিয়েছে আগে। তো চলো একটু বসি রোদ্রে, আমি টিভিটা অফ করে আসি, দিয়ে বসি, চুলটা শুকাবে তাহলে আবার। তো ঝাড়টার দিলাম বিকেলে উঠে। আর এই যে রান্নাঘরে লাইট জ্বলছে, রান্নাঘরে এই দেখো প্রেসার কুকারে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। তো ছোলার ডাল আর রুটি হবে। তো রুটিটা আটাটা করতে মাখিয়ে দিই, করেই নিই, কারণ আজকে মেয়ে স্কুল যায়নি, তাছাড়া দেরি হয়ে গেলে তখন পড়াতে পারবো না। স্কুলের কাজগুলো নিতে হবে কাউকে ফোন করে, যারা স্কুল গেছিলো, নিয়ে করাতে হবে। আবার আগামীকালকের স্কুলের পড়া করতে হবে। তো করে নিই। এখন বাজে 5:15-20 মতো। চলো দেখো, আমি রুটি করতে শুরু করে দিয়েছি। এখন প্রায় বাজে 5:30 মতো। রুটিটা করব, ডালটা ছুঁকে নেবো, ডালটা সেদ্ধ করে নামানো আছে সাইডে। তো ওই ডালটা করে নিলেই তারপর সন্ধে জ্বালতে যাব। আর বাবা ভোগ আনলো, আজকে নিতাইয়ের জন্মদিন, সেই জন্য নিতাই চাঁদের জন্মদিন, সেই জন্য আজকে ভোগ দেবো ঠাকুর বাড়িতে, মন্দিরে। তো সেই জন্য আমি রুটিটা তাড়াতাড়ি করেই নিচ্ছি, ওইদিকেও একটু সময় লাগবে ভোগ টোগ দিতে, ঋতিশাকে পড়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে করেই নিচ্ছি। দেখো ওই জানলা দিয়ে আলো দেখতে পাচ্ছ, অতটা সন্ধ্যা লাগেনি। তো চলো করে নিই। এবারে দেখো হয়ে গেছে, আমার ডাল করা হয়ে গেছে, ডালটা ছুঁকে নিয়েছি, আর এদিকে রুটিটাও হয়ে গেছে। ব্যাস, রাত্রের খাবারের দায়িত্বটা শেষ হলো। এইসব দায়িত্বগুলো অনেক দায়িত্ব। এই দেখো অনেকটা সন্ধ্যা লেগে গেছে, এবার চলো ঝটাপট করে সন্ধ্যাটা জেলে নিই চলো। আর ঘরটা এখন মুছতে পারলাম না, পরে এসে মুছবো রাত্রে একদম খাওয়া দাওয়া করে। আর মেয়েটা কি করছে, আমি বলছি কি করছিস, তো বসে আছে এখানে সন্ধ্যে জ্বালার অপেক্ষায়, মানে সন্ধ্যাটা জ্বালবো, তারপর ও এই যে এই জিনিসটা খেতে পাবে। এই যে রিং না কি রাজা কী সব এনেছে, ওটা খেতে পাবে। তো সেই জন্য আমার অপেক্ষায় বসে আছে, বলছে যে তাড়াতাড়ি করে সন্ধ্যাটা জ্বালো। আর জুতোগুলো এখানে সেখানে রেখে দিচ্ছে। এই দেখো আমার সন্ধ্যা জ্বালা হলো, আর এই যে সন্দেশটা এই প্লেটে করে সাজিয়ে নিয়েছি, দিয়ে এবার ঠাকুর ঘরে দিতে যাব, ঠাকুর মন্দিরে। এই দেখো আমি দিয়ে দিই ঠাকুর মন্দিরে, এই যে ঢুকে পড়েছি, দরজা খুলছি। তো লাইটগুলো সব যে সন্ধে জ্বালেছে যাদের সেবা, তো লাইটগুলো সবগুলো জ্বালাইনি আমি, দাঁড়াও জেলে দেবো। এটা ভোগটা দিয়ে দিই, প্রণাম করে নিই, তারপর তখন জেলে দেবো। এই দেখো এই লাইটগুলো জ্বালালে অনেকটা মানে পরিষ্কার দেখা যায়। তো আমাদের রাধা গোবিন্দ মানে
আমাদের মনে প্রাণে সব জায়গাতে আছে। রাধা গোবিন্দের সেবায়িত আমরা। তো আমাদের সব দুঃখ কষ্ট আনন্দ সব শেয়ার করি আমাদের রাধা গোবিন্দের সঙ্গে। তো চলো আমি দিয়ে দিলাম ভোগটা। এবার আরতি নেব। প্রতিদিন দাঁড়াতে সময় পাই না, কারণ মেয়েকে পড়াতে হয়। তো একটু আজকে ভোগ দিলাম যেহেতু, তো একটু দাঁড়াবো, তারপর তখন মেয়েকে পড়াতে যাব। এই দেখো আরতি হচ্ছে, আরতিটা ওই দেখো নিলাম, প্রদীপটা জ্বলছে একটু, পঞ্চপ্রদীপটা নিভে নিভে গেল, অনেকক্ষণ জ্বলছিল তো, দিয়ে এখন নিভে গেছে। তো আরতিটা নিলাম, মেয়েও দাঁড়িয়ে আছে সাইডে, একটু তোমাদের জন্য তুলে নিচ্ছি আরতি করাটা। রাধা গোবিন্দের পুজো মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার দেখতে পাওয়া। তো সবাই যে কাঁসর ঘন্টা বাজাচ্ছে, এরপর আবার মানে অনেকে ভোগ দিয়েছে আজকে আবার হরিনাম হবে এই পুজোটার পর। এই যে প্রসাদটা নিতে পারলাম না এখন, কারণ হরিনাম হবে, তারপর তখন প্রসাদটা বের করতে হবে। তো এই যে হরিনাম চলছে, বেশিক্ষণ হবে না, বলছে 15-20 মিনিট হবে। তো হরিনামটা হয়ে যাক, দিয়ে তখন প্রসাদটা নেব। তো প্রসাদ নিয়ে এলাম, আর মেয়ে এখন 9টা প্রায় বেজে গেছে, অনেকক্ষণ হরিনাম হলো। তো এই যে মেয়ের পড়তে পড়তে একদম নেতিয়ে পড়েছে, আর পড়বে না তাই বলছে। তো চলো বন্ধুরা, আমরা এই যে উলটপালট করছি বিছানাতে, এবার শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা ভালো লাগলে। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।